শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। সারা দেশে 1,70,00,000 শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে। 9 মাস থেকে 15 বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হচ্ছে। আগামী 13 নভেম্বর পর্যন্ত টিকাদান চলবে। আজ রাজধানীর সিডাক মিলনায়তনে ইপিআই, ইউনিসেফ বাংলাদেশ এবং স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের যৌথ আয়োজনে টাইফয়েড টিকাদান কর্মসূচির সাফল্য এবং শক্তিশালীকরণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে 1 মাস থেকে 15 বছরের কম বয়সী শিশুরাই টাইফয়েড জ্বরে বেশি আক্রান্ত হয়ে থাকে। সমীক্ষা অনুযায়ী 2021 সালে বাংলাদেশে 8,000 মানুষ টাইফয়েড জ্বরে মৃত্যুবরণ করেছে, যার মধ্যে প্রায় 6,000 15 বছরের নিচে। দূষিত পানি ও অস্বাস্থ্যকর খাবারের মাধ্যমে মূলত টাইফয়েড ছড়িয়ে পড়ে। তারা আরও জানান, এই ক্যাম্পেইনের আওতায় মাদ্রাসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী প্লে, নার্সারি, কিন্ডারগার্টেন থেকে নবম শ্রেণী অথবা সমমান শ্রেণী পর্যন্ত এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে 9 মাস থেকে 15 বছরের কম বয়সী সহ প্রায় 4,90,00,000 শিশুকে 1 ডোজ টিসিভি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সিলেটে আজ সকালে গণমাধ্যম কর্মীদের নিয়ে বিভাগীয় পর্যায়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং টিকা সংশ্লিষ্ট সংস্থা ও সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ইউনিসেফের সহযোগিতায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই আয়োজন করে। অনুরূপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা প্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত সভায় জেলা পর্যায়ের 31 জন সাংবাদিক উপস্থিত ছিলেন। ইউনিসেফ এর আর্থিক সহযোগিতা, জেলা তথ্য ও গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে। সিলেটে গতকাল থেকে শুরু হওয়া তারুণ্যের উৎসব উপলক্ষে নগর জুড়ে পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে। আবর্জনায় ঢেকে থাকা দিঘি ও ছড়াগুলোতে ফিরছে স্বচ্ছ জল আর নির্মল পরিবেশ। শতাধিক তরুণ তরুণীর অংশগ্রহণে জল্লারপাড়ের ঐতিহাসিক জল্লা দিঘি পরিষ্কারের মাধ্যমে 7 দিনব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। সিটি কর্পোরেশন, জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা ও নরওয়ের সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর এই উদ্যোগ নেয়। অভিযানে 22টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিচ্ছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সচেতনতামূলক সেমিনার আজ সকালে মৌলভীবাজার সার্কিট হাউস সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ভোক্তা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ছাত্রছাত্রী, জেলা ব্যবসায়ী সমিতি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবর্গ, ভোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার 233 জন উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। মৌলভীবাজারের জুড়ি উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ সকালে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রশাসন সহ উপজেলা পর্যায়ের সকল অধিদপ্তর ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ছাত্র প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি সহ 219 জন উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সিলেট নগরের সড়কে শৃঙ্খলা ফেরাতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে। গত 2 দিনে সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ ও বিভিন্ন থানার যৌথ অভিযানে 222টি যানবাহন আটক করা হয়েছে এবং ট্রাফিক আইন লঙ্ঘন সহ নানা অভিযোগে 94টি মামলা করা হয়েছে। এসএমপি সূত্রে জানা গেছে, অভিযানে যেসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ব্যাটারি চালিত রিকশা 74টি, টেম্পো 2টি, সিএনজি অটোরিকশা 34টি, লেগুনা 1টি, মোটরসাইকেল 51টি, মাইক্রোবাস 1টি, কার 1টি, ট্রাক 1টি, পিকআপ 2টি এবং পায়াচালিত রিকশা 55টি। এছাড়া 94টি মামলার মধ্যে 41টি সিএনজি, 47টি মোটরসাইকেল, 1টি মাইক্রোবাস, 4টি কার এবং 1টি ট্রাকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আগামীকাল বিশ্ব পোলিও দিবস। প্রতি বছর 24শে অক্টোবর সারা বিশ্বে এই দিবসটি পালিত হয়ে থাকে। দিবসটির উদ্দেশ্য হল পোলিও সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রয়োজনীয় সকল সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দ্রুত বিশ্বকে পোলিও মুক্ত করা। রোটারি ইন্টারন্যাশনাল বিশ্ব পোলিও দিবসের প্রচলন করে। 1955 সালে বিজ্ঞানী জোনাস সক ও তার গবেষণা দল বিশ্বের প্রথম পোলিও টিকা আবিষ্কার করে। পরবর্তীতে 1962 সালে তিনি তৈরি করেন ইনঅ্যাক্টিভেটেড পোলিওভাইরাস টিকা। তিনি এই যুগান্তকারী সাফল্যকে স্মরণীয় করে রাখতেই তার জন্মদিনটিকে বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করা শুরু হয়। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 55 এবং সূর্য অস্ত যাবে 5টা 19। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।